গুড মর্নিং এভরিওয়ান। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিলেটের ব্লক, সিলেট সাদাপথ বুলাগঞ্জ। আমরা এই যে দেখতে পাচ্ছেন কোনো বিষয় না, গাড়িটা যখন আমরা একটু ডিজে বাজাবো তো অনেক সব চিল হয়ে যাবে। দুঃখের বিষয় সবসময় আমরা লিড করি, গাড়ি সবার আগে থাকে, কিন্তু আজকে আমরা সবার আগে দাঁড়িয়ে রয়েছি কিন্তু গাড়ি লিড করলো। এটা কোনো কথা? এই যে বড় ভাইরা বিলাল ভাইরা এসে পড়ছে, আস্তে আস্তে সবাই এসে পড়তেছে। এই যে দেখেন ওই রাকিব কাহা আয় হচ্ছে, বিলাল ভাই আয় হচ্ছে, আরেক দল যাইতেছে এই দিক দিয়ে লিচুর বাগান, ওদের এরা দেব লিচুর বাগান, ঠিক আছে? ওদের কেউ লিচুর বাগান একটা হাই দিয়া দু। রানা ভাই গুড মর্নিং, ঘুম ভাঙছিনি? রানা ভাইয়ের ঘুম ভাঙছে। এই যে এখন আমরা গায়ে দুটে যাবো, ঠিক আছে? সোনার দেশে জন্মগ্রহণ করে যে কি পাপ করছি রে ভাই, এই দেশে জন্মগ্রহণ করে যে কি পাপ করছি। চল 5টা বাজে, ভোর 5টা বাজে জেমে পড়ছি। এই যে মনে 6টার রূপে বাজে, আর কম বেলা জানে জেম শেষে ভালোই জানে। এখন 10টা বাজে, তো আমরা এখন সিলেট পানসি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। এই যে রাকিব কাকা, এই যে আরেক ভাই আছে, আমরা বাইজিৎ ভাই আছে, ইয়াকুব আছে, অপু ছবি তোলা ব্যস্ত, রানা বাইরে ছবি তুলে দিতেছে। আর এইখানের ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে পুরা গর্জিয়াস, অস্থির একটা জায়গা। এই যে ছোটখাটো একটা সুইমিং পুল আছে, ছোটখাটো একটা, এই যে অনেক সুন্দর। ও রানা ভাই, বিজাত আছি কথা, কি অবস্থা, কি হালচাল? এই তো আছি ভালো, আলহামদুলিল্লাহ। এখন আসলাম, আমরা নাস্তা করছি আলহামদুলিল্লাহ। যদি আমরা এই সময়টা ভালো এক্সপিরিয়েন্স করছি গাড়ির মধ্যে, আর আমাদের গন্তব্যস্থলে এখনো যাই না, ইনশাল্লাহ যাওয়ার পর অনেক ভালো সময় কাটাবো। কি খাওয়া দাওয়া করলেন? খিচুড়ি। খিচুড়ি কি দেয়া, কি মানে খিচুড়ির সাথে? খিচুড়ি, ও মুরগ খিচুড়ি। হ্যাঁ মুরগ খিচুড়ি। যাক ভালো, বাইজিৎ ভাইরও ভালো লাগতেছে। পাঙ্খা লাগতেছে। ওই যে আরেকজন আইছে, ওই ওই রে, ওই যে হযরত বিলাল শাহ। জায়গা না সমস্যা হচ্ছে। বিলাল ভাই কি বলো, কি বলবো বলো? অনুভূতি কি? অনুভূতি ওয়াও, দারুণ, অসাম। আমরা আছি সিলেট, এখন বর্তমানে আছি এই পানসি হোটেল। এখন রওনা দিব সাদাপথের উদ্দেশ্যে। হৃদয় কিছু গো। আমি কি বলবো, আমি একটাই কথা বলবো, আমাদের বিলাল ভাই যাতে সিঙ্গেল না থাকে। আমার কথাই কইছো, বড় ভাই যে আছে বাইজিৎ ভাই, তারপর আরিফ ভাই, হেরা কি করবো, হেরা কথাই কই দিব। যাই হোক, কেউ রাগ করবা না, আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং সাদাপথের উদ্দেশ্যে রওনা দিলাম। বিশেষ করে সাদেক ভাইয়ের উদ্দেশ্যে, সাদেক ভাই রাগ করবা না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাগুলো যে বলতেছেন, এটা কি ভালো না খারাপ? নামগুলো জানেন? ভালো। হ্যাঁ বলো। মুসলমান না হিন্দু? ভালো কেন? আপনি কি আনিসুল কিছু বলো, তোমার অনুভূতি কি বলো, অনুভূতিটা বলো। আমার অনুভূতি জাগা নাকা কিভাবে বলতাম, আমরা যে এখানে নাস্তা করছি, আমরা নাস্তা করছি, জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। যদিও আমরা প্রথমে অন্য একটা রেস্টুরেন্টে গেছিলাম, পরিবেশ ভালো ছিল না। এখানে আসাতে আমরা সকালবেলা নাস্তা এখানে সারলাম, আশা করি যাত্রাটা ভালো হবে। আর সবাই যেন খুবই মিশুক টাইপের মানুষ, বিশেষ করে রানা ভাই আছে, বাইজিৎ ভাই আছে, রাকিব ভাই, বিলাল ভাই আছে, হৃদয় ভাই আছে, সবাই খুবই ফ্রেন্ডলি মানুষ। আশা করি ট্যুরটা খুব ভালো হবে। কেউ রাগ করলে, রাগ ভাঙানোর টাইম নাই, টাইম না তারা ছিলাম রাগ, রাগার কোনো সুযোগ নাই, ঠিক আছে? বিসমিল্লাহ, গোল বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। বাড়ি কই, বাড়ি কই, বাড়ি কই, বাড়ি কই, বাড়ি কই? ওয়েলকাম সাদাপাথর। এই যে আমার প্রিয় রানা ভাই, আর পিছনের ভিউ, এই যে পাহাড়, সব ইন্ডিয়ার, সব দাদা বাবুরা নিয়ে গেছে
আমরা বাংলাদেশে কিছুই দিছে না। তো এখানে আসলে সবচেয়ে বেশি আফসোস হয় এই পাহাড় নিয়ে, যে আমাদের কিছুই দেয় নাই, সবকিছু নিয়ে গেছে ভারত। আবার বেড়া দিছে, দেন কই বাংলাদেশের সীমানার ধারে বেড়া। কিছু করার নাই, শুধু আফসোস দেখুম আর আফসোস করুম। ঠিক না রানা ভাই? মানে এ কষ্ট বলার মতো না। এই যে দেখেন পাহাড়, কি পরিমাণ পাহাড়, মানে আফসোস আফসোস, আমাদের বাংলাদেশে কিছুই নেই, সব ভারতের। ফটোশুট চলতেছে এখানে, ফটোশুট। হে হারিফ ভাই, ভাই আলিছে হারিফ ভাই, আপনার অনুভূতি কি বলেন এটা? এই যাক। দাঁড়িয়ে না, দাঁড়িয়ে না, দাঁড়িয়ে না। হম সাদেক ভাই যদি এই ভিডিও দেখার পর রাগ করে তখন রাগ করলে কিছু করার নাই। হ্যাঁ, ওয়াও কি ভিউ। তোমার উদ্দেশ্যে বলা, রাগ করে না ভাই, কেন রাগ কিছু নাই। রাগ করো আমাদের কিছু করার নেই। হ্যাঁ ভিউ ভিউ, মানে কি বলবো, মাথা নষ্ট ভিউ, মাথা নষ্ট। কিছু হইলো না।